হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 13 বেঙ্গলি সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে আমি স্মার্ট সাজেশন 2026 আলোচনা করব। অলরেডি আমাদের সাজেশনস গুলো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে প্রোভাইড করা হচ্ছে এবং সেখানে তোমাদের লাস্ট মিনিট সাজেশন গুলো আসবে। তোমরা নীলস নিভা চ্যানেলে যারা ভিডিওটি দেখছো এই মুহূর্তে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের চ্যানেলটিতে যাও এবং সেখানে লাস্ট মিনিট সাজেশন গুলো দেখো, সেখানে দেওয়া রয়েছে। তো প্রশ্নমান 2 এর জন্য অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। আজকে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব 3 মার্কসের কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নিতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিস, পুরো অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। প্রশ্নমান 3 এর জন্য যেই প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, লোক সাহিত্যের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সংক্ষিপ্ত টিকা লেখো আলকাপ। ছড়ার 3টি বৈশিষ্ট্য লেখো। লোকনাট্য কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। লোক সংস্কৃতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন। লোক সংস্কৃতির বিভিন্ন ধারাগুলির উল্লেখ করো। ছড়া কাকে বলে দৃষ্টান্ত দাও। সংক্ষিপ্ত টিকা লেখো ভাওয়াইয়া। নেক্সট, ধাঁধা কাকে বলে এর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। লোক সংস্কৃতি শব্দটি কে প্রথম ব্যবহার করেন, এর আরো 2টি বাংলা প্রতিশব্দ লেখো। নেক্সট রয়েছে ধাঁধার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, ছড়া কাকে বলে, ছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। সংক্ষিপ্ত টিকা লেখো ভাওয়াইয়া। দেন, লোক সাহিত্য বলতে কি বোঝো, লোক সাহিত্য আর গ্রাম্য সাহিত্য কি অভিন্ন বা আলাদা। তোমার পাঠ্যে যে কোনো 3 প্রকার লোকনাট্যের নাম লেখো। ফোকলোর শব্দটি প্রথম কে চয়ন করেন। ফোক বলতে কাদের বোঝানো হয়েছে, ফোকলোর চর্চার একটি প্রতিষ্ঠানের নাম লেখো। দেন, লোক সাহিত্য কাকে বলে, লোক সাহিত্যের কয়েকটি শাখার নাম উল্লেখ করো। প্রবাদ শব্দটির উৎস লেখো। বাংলায় প্রচলিত 3টি প্রবাদের দৃষ্টান্ত দাও। নেক্সট রয়েছে ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়, বলছে ওই শিল্পের 3টি বৈশিষ্ট্য লেখো। ও কি বন্ধু কাজল ভোমরারে এই গানটি কোন লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত, গানটি কোন অঞ্চলে প্রচলিত রয়েছে, এর শিল্পীর নাম উল্লেখ করো। 3টি লোকনৃত্যের নাম লেখো। এই লোকনৃত্যগুলি ভারতের কোন কোন অঞ্চলে বা রাজ্যে প্রচলিত। নেক্সট রয়েছে ভারতবর্ষের প্রথম পূর্ণাঙ্গ লোক সংস্কৃতি বিভাগ কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, প্রসঙ্গত প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করো। দেন, লোক সংস্কৃতি কাকে বলে, অলরেডি আমরা এটা 2 এ পড়ে নিয়েছি, এখানে না পড়লেও চলবে। প্রবাদ কাকে বলে, প্রবাদের 3টি বৈশিষ্ট্য লেখো। লোককথা কি, লোককথা শ্রেণীবিভাগ করো। পট শিল্প পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়। দেন, ফান্দে পড়িয়া বগা কান্দে রে বা ফান্দে পড়ি বগা কান্দে এই গানটি কোন লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত, গানটি কোন অঞ্চলে প্রচলিত রয়েছে, এর শিল্পীর নাম উল্লেখ করো। তো আজকের এই স্মার্ট সাজেশনটি তোমাকে পরীক্ষার জন্য করে তুলবে আরো বেশি স্মার্ট। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, একেবারে 100% কমন পাবেই পাবে। লাস্ট মিনিট সাজেশন পেতে গেলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।